ঢাকায় একজন মেয়র লাগবে, একজন আমলা দিয়ে তোর চলবে না। নগরবাসী আমাদের কাজ করতে দিচ্ছে না, তালা মেরে রেখেছে। 5 তারিখের ঘটনা আপনারা দেখেছেন। 5 তারিখের আগে যে ফ্যাসিস্ট যেভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিল, ঠিক সেভাবেই 5 তারিখের পরে এই যে বর্তমানে আমরা যে সব আন্দোলন দেখি, আমাদেরও ভালো লাগে না এই সব আন্দোলন। আমরা চাই সুষ্ঠু ধারায় রাজনীতি বাংলাদেশে চলবে। এইখানেও যেটা রায় দিয়েছে জনগণের রায়, এই রায় বিলম্ব কেন করা হচ্ছে? ঢাকার নগরবাসীর একটাই দাবি যে মেয়র নাই, রাস্তাঘাট এবং এই পানি নিষ্কাশন দেখছেন ঢাকায় কদিনে বৃষ্টিতে কি অবস্থা, মানুষের দুর্দশা। এই দুর্দশা থেকে মুক্ত পেতে চায়। সেই হিসেবে একটা মেয়র, ঢাকায় একজন মেয়র লাগবে, একজন আমলা দিয়ে তোর চলবে না। আমরা এখানে চাকরি করি, আমরাও চাই মাননীয় স্থানীয় সরকার মহোদয়, উনি এটা এখনও ওনার সদয় বুদ্ধি হলে উনি অবশ্যই ইশাক সাহেবকে যে নির্বাচন কমিশনার পরের রায় যেটা দেওয়া হয়েছে, ওনাকে অতি বিলম্ব না করে দ্রুতর মধ্যে ঢাকা নগর সেবা দেওয়ার জন্য এটা উনি ওনাকে শপথ করিয়ে নিক। একজন নগর পিতা হোক, সেই নগর পিতায় ঢাকার উন্নয়নমূলক কাজ করে মানুষের সেবা পাবে। এটা হলো মানুষের দাবি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। জনগণের যেটা ভাবনা, সেই ভাবনা আপনি বুঝতে হবে কিসের ষড়যন্ত্র। কি চান? মেয়র আসেন, নির্বাচন করেন। যদি সেই পদে থেকে আপনি যে পদে আছেন, দয়া করে আমি এখনো বলতে চাই, নগরবাসীর পক্ষে বলতে চাই যে আপনি দ্রুত ইশাক সাহেবকে, যেহেতু কোর্টের রায়, নির্বাচন কমিশনার থেকে যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে, ওনাকে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। নগরবাসী সেবা পাবে, সেবা নেবে। আমরাও কার্যক্রমে ফিরে যাব। নগরবাসী আমাদের কাজ করতে দিচ্ছে না, তালা মেরে রেখেছে। আমরাও মানুষের সেবামূলক কাজ করতে পারছি না। কেন আমরা আজকে এই 16-17 দিন হয়ে গেল প্রায়, আমরাও নগর ভবনে কোনো কাজ করতে পারছি না? একজন আমলা দিয়ে তো এগুলো হচ্ছে না। এই জন্য তো নগরবাসীর দাবি একজন মেয়র, যোগ্য মেয়র হিসাবে, সেহেতু ওনাকে রায় দিয়েছে। রায় না হলে তো এই আন্দোলনই যেত না। আজকে এই আন্দোলন চায় না জনগণ। দ্রুত সময়ের মধ্যে ওনাকে শপথ পাঠ করিয়ে ওনাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক।